অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পুণ্যভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন। যদিও আগে আসার কথা ছিল, কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল। অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন। বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন। মহারাজ তিনি তার সময় মতো বোলপুর এসে পৌঁছান বোলপুর ডাক বাংলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। এই মহতীপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, এসএসডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ মহাশয়, পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তিনি জানান, পদ না পেলে অম্বল হবে না, জেল খেটেছি তবু দল ছাড়িনি। বীরভূমে স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন, তবু রাজি হননি। বলেন, অন্য দলে গেলে জেল খাটতে হতো না, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায়, মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা, মাননীয় এমপি বোলপুরের শ্রী অসিত মাল, এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। শ্রীমতী পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম ডিএসএ, সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন গোস্বামী। বাংলা অনেক মানুষ আছেন এখানে যারা এই মঞ্চে আছে, বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতের খেলেছে। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের ওই বহুদিন খেলেছে। সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে, সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিস গাঙ্গুলি পেছনে, সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবি মিত্তির আমাদের, উনি আছেন স্টেজে। আর সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে। আমার প্রথমবার বোলপুরে আসা, আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য। আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম, তোমরা খোলা মাঠে করছো, দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায়। যাই হোক, আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম, এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। তাই বোলপুর পৌরসভা, অনুব্রত বাবু, বোলপুর ডিএসএ, সুশান, বিদ্যদা, সুদীপ্ত বাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুশান আর বিদ্যধর বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে, কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে, খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে, বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায়। এই আমাদের সুশান, আমাদের বিদ্যাদাদা, এনারা জবে থেকে আমি খেলার সাথে যুক্ত, খেলা ছাড়ার পর সিবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত, ততদিন তারা আমার সাথে থেকেছে। আর আজও তাদের মতো এত লয়াল মানুষ পাওয়া খুব খুব কঠিন। আমি অত্যন্ত খুশি যে অসিত বাবু আছেন এমপি, উনি 4 লক্ষ টাকা দিয়েছেন, 4 কোটি, উনি মাফ করবেন, উনি 4 কোটি টাকা দিয়েছেন এই জেলার ক্রিকেট উন্নয়নের জন্য, এই স্টেডিয়ামের উন্নয়নের জন্য। আশা করি এই জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা এই জেলার এই অর্থ ভালোভাবে ব্যবহার করবে। এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে আমি অনুব্রত বাবুকে বলবো সমস্ত রকম সহযোগিতা যাতে তারা করে, অসিত বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত খেলাধুলোর জন্য। আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে ভারতে, বাংলায়। সুশান্ত আলাপ করিয়ে দিলেন তাদের। আসছে রে ভাই, রেডি হয়েছে সোমবার বলবো চলাকালীন
হ্যাঁ, কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে, আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো। আমি বলেছি না, আমি ডাকবো না, আশিস দা আছে, আশিস দা ডাকো। সবাই শুনেছে, তো অসুবিধা কি আছে? সম্প্রতি যে 500 দিনের মতো যোগ দিয়েছে বিজেপি থেকে তৃণমূলে, তাই সেটা নিয়ে কি কথা হয়েছিল? হ্যাঁ? দলনেত্রীর সঙ্গে কথা হয়েছে? কেউ বলছে নলাটি, তুই তো কোন চ্যানেল? তুমি তো ভুলভাল বলো, তুমি তো কিছু জানোই না, তোমাকে উত্তর দেবো বা কেন? না, তাহলে নলাটি তো নয়, তাহলে নলাটি বললে কেন? না, নলাটি নয়, না নলাটি নয়, মারগ্রাম। কথাবার্তা ঠিক করে, আসন বিধানসভা। বলছি এটা নিয়ে কথা হয়েছিল আপনার সঙ্গে? না, আমি আজকেই শুনেছি, ওটা আমি কাল শুনিনি, আজকেই শুনেছি। যারা গিয়েছে তারা ঘুরে আসে। দলের পলিসি তো আর সাংবাদিকদের বলা যায় না ভাই। তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক, দলের পলিসি তো বলা যায় না। যেমন আজ অসিদ্ধা 4 কোটি টাকা দিল, এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে, আমার ছেলে মেয়েরা, নাতি নাতনিরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো, এটা একটা বিরাট দান। অসিদ্ধা কাল থাকবে না, আমি থাকবো না, তো লোকে বলবে অসিত বোলপুরে এমপি ছিল, ওই টাকাটা দিয়ে গেছিল। সৌরভ গাঙ্গুলিকে বলা একটা কোচিং করার জন্য বলবো, কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের, সেটা রাজি হলো। এবং আমি বললাম অসিদ্ধা যেমন এই এখানে 4 কোটি দিল, আরো 4-5 কোটি টাকা, আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা বলছি, কোথায় কথা বলো সেটা আমি জানি। আজকে বিকাশ দা বললেন, বিকাশ রায়চৌধুরী, যে অনুব্রত মণ্ডল কখনো পদের জন্য দাঁড়ায় না। আমি তাহলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটা আমার কাজ। আর মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে অন্য দলে গিয়ে যে তাহলে জেল খাটতে হতো না।